হ্যালো গাইস, এই সাবজেক্টটি হলো ইউজি ফার্স্ট ইয়ারের বেঙ্গলি অনার্স পেপার 2। এখানে ফার্স্ট 1 নম্বর কোয়েশ্চেনটি আছে, আমিত্ব শব্দে কী ধরনের প্রত্যয় যুক্ত হয়েছে। এখানে আনসার হয়ে যাবে তৎসম প্রত্যয়। 2 নম্বর কোয়েশ্চেনটি হলো সংস্কৃত দধি শব্দ কোন লিঙ্গের উদাহরণ। এখানে আনসার হয়ে যাবে ক্লিবলিঙ্গ। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেনটি হলো অনিল গ্যাসে গিয়া। এখানে গ্যাসে গিয়া কোন ক্রিয়াপদের উদাহরণ। এখানে আনসার হয়ে যাবে যৌগিক ক্রিয়া। 4 নম্বর কোয়েশ্চেনটি হলো চঞ্চল চি এ পৈঠকাল। পৈঠ শব্দটি কোন মূল শব্দ থেকে আগত। এর আনসার হয়ে যাবে প্রবিষ্ঠ। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেনটি হলো ব্রজ বলি কি। এর আনসার হয়ে যাবে ব্রজের ভাষা। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেনটি হলো কেনে নেয় খাবা। এই বাক্যর উল্লেখযোগ্য অময়তাত্ত্বিক বৈশিষ্ট্য কোনটি। এর আনসার হয়ে যাবে নেতিবাচক বাক্যর নচর্থক অব্যয় সমাপিকা ক্রিয়ার আগে বসে। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেনটি হলো কানের চোরে নীল কাগই মাগো। এখানে কর্তৃকারকে কোন বিভক্তি যুক্ত হয়েছে। এখানে আনসার হয়ে যাবে এ বিভক্তি। তারপর 8 নম্বর কোয়েশ্চেনটি হলো রুখের ভেগ তুলি কুম্ভের খা অ। এখানে সম্বন্ধ পদে কোন বিভক্তি ব্যবহৃত হয়েছে। এখানে আনসার হয়ে যাবে এর বিভক্তি। নেক্সট 9 নম্বর কোয়েশ্চেনটি হলো বাক্যর অন্তর্গত স্বতন্ত্র পদের বিভক্তি লোপ পেলে কি হয়। এর আনসারটি হয়ে যাবে বাক্যটি গঠিত হয় না। নেক্সট 10 নম্বর কোয়েশ্চেনটি হলো দোকান থেকে বই কিনে আন। এখানে থেকে অনুসর্গটি কোন কারকের সাথে যুক্ত হয়েছে। এর আনসার হয়ে যাবে অপাদান কারক। 11 নম্বর কোয়েশ্চেনটি হলো গমন শব্দের মধ্যে প্রত্যয় রয়েছে। এর আনসার হয়ে যাবে উভয় ঠিক। নেক্সট 12 নম্বর কোয়েশ্চেনটি হলো করেছে শব্দে কয়টি ধাতু রয়েছে। এর আনসার হয়ে যাবে একটি। নেক্সট 13 নম্বর কোয়েশ্চেনটি হলো পুত্তে খাইই এটি ভাষার কোন রূপের উদাহরণ। এর আনসারটি হয়ে যাবে অবহটট। নেক্সট 14 নম্বর কোয়েশ্চেনটি হলো পদ মধ্যস্থ হ ধ্বনির সংরক্ষণ কোন ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। এর আনসার হয়ে যাবে প্রাচীন বাংলা। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেনটি হলো বাঁকুড়া ও হুগলি জেলার মধ্যে সন্ধি অঞ্চল গঠন কতখানি সম্ভব। এই অ্যান্সারটি আপনারা একটু খুঁজে নেবেন। তারপরের কোয়েশ্চেন অ্যান্সারগুলি দেখুন ইউজি ফার্স্ট ইয়ারের বেঙ্গলি অনার্স পেপার 3। এখানে 1 নম্বর কোয়েশ্চেনটি হলো দুই বোন উপন্যাসটি কার লেখা, কত সালে প্রকাশিত হয়েছিল। এখানে আনসার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর 1933 সালে। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেনটি হলো তরুবালা নাটকটি কে রচনা করেন। এখানে আনসার হয়ে যাবে অমৃতলাল বসু। তারপর নেক্সট 3 নম্বর কোয়েশ্চেনটি হলো সংবাদ সাধুরঞ্জন পত্রিকার সম্পাদক। এর আনসারটি হয়ে যাবে ঈশ্বর গুপ্ত। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেনটি হলো রামমোহন রায় কাকে কটাক্ষ করে পাষণ্ড পীড়ন গ্রন্থটি রচনা করেন। এর আনসার হয়ে যাবে কাশীনাথ তর্ক পঞ্চানন। তারপর 5 নম্বর কোয়েশ্চেনটি হলো সুর সুন্দরী কাব্যগ্রন্থটি কার। এর আনসারটি হয়ে যাবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তারপরে 6 নম্বর কোয়েশ্চেনটি হলো অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকার কত বছর সম্পাদক ছিলেন। এর আনসারটি হয়ে যাবে 12 বছর। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেনটি হলো শ্যামবাজারে নবীনচন্দ্র বাবুর বাড়িতে 1835 সালে কোন নাটক অভিনীত হয়েছিল। এর আনসারটি হয়ে যাবে বিদ্যাসুন্দর। নেক্সট 8 নম্বর কোয়েশ্চেনটি হলো আলালের ঘরের দুলাল কত সালে প্রকাশিত হয়েছিল। এর আনসারটি হয়ে যাবে 1857। নেক্সট 9 নম্বর কোয়েশ্চেনটি হলো জৈনিক হিন্দু মহিলার পত্রাবলী গ্রন্থটি আনামা এক কবির রচয়িত, কিন্তু গ্রন্থটি কী ধরনের রচনা। এর আনসার হয়ে যাবে স্বামীকে লেখা কতিপয় পত্রাবলী। নেক্সট 10 নম্বর কোয়েশ্চেনটি হলো উত্তরকূট ও শিবতরাই এর কথা রবীন্দ্রনাথের কোন নাটক বা উপন্যাসে উল্লেখিত রয়েছে। এর আনসার হয়ে যাবে মুক্তধারা। নেক্সট 11 নম্বর কোয়েশ্চেনটি হলো স্কটের আইভ্যানহোর সঙ্গে কোন বাংলা রচনার উল্লেখ পাওয়া যায়। এর আনসারটি হয়ে যাবে ভূদেব মুখোপাধ্যায়ের
অঙ্গুরি বিনিময়। নেক্সট 12 নম্বর কোয়েশ্চেনটি হলো পদার্থ কৌমুদী গ্রন্থের রচয়িতা কে? এর অ্যান্সার হয়ে যাবে কালীনাথ তর্ক পঞ্চানন। নেক্সট 13 নম্বর কোয়েশ্চেনটি হলো তিলোত্তমা সম্ভব কাব্যটির প্রকাশকাল? এর অ্যান্সারটি হয়ে যাবে 1860। নেক্সট 14 নম্বর কোয়েশ্চেনটি হলো বিবিধার্থ সংগ্রহ সাময়িক পত্রিকার সম্পাদক কে? এর অ্যান্সারটি হয়ে যাবে রাজেন্দ্রলাল মিত্র। তারপর 15 নম্বর কোয়েশ্চেনটি হলো বাংলা গদ্যর ভিত্তি রচয়িত হয়েছে চিঠিপত্র, দস্তাবেজ একথা বলার যুক্তি রয়েছে, সেই নমুনাগুলি সংগ্রহ করেছিলেন কারা? এর অ্যান্সারটি আপনারা একটু বই থেকে খুঁজে নেবেন। তারপর দেখুন বেঙ্গলির 4 পেপারটি। এখানে 1 নম্বর কোয়েশ্চেনটি হলো যে ধাতুগুলি বিশ্লেষণ করলে একটি ধাতু বা নাম ও শব্দ ও প্রত্যয় পাওয়া যায়, এর অ্যান্সারটি হয়ে যাবে সাধিত ধাতু। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেনটি হলো শব্দের আদিতে সংযুক্ত ব্যঞ্জন থাকলে তা উচ্চারণের সুবিধার জন্য কি ক্রা গ্র? এর অ্যান্সারটি হয়ে যাবে শব্দের আদিতে অতিরিক্ত একটি স্বরধ্বনির বাড়তি উচ্চারণ করতে হয়। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেনটি হলো কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব? এর অ্যান্সারটি হয়ে যাবে কুটিল লিপি। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেনটি হলো বুজুর্গ শব্দের আদি অর্থ কী? এর অ্যান্সার হয়ে যাবে প্রবীণ। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেনটি হলো কমেন্টারি বা মন্তব্যর কাজ কী? এর অ্যান্সারটি হয়ে যাবে বিতর্ক উস্কে দেওয়া। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেনটি হলো ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে কারক পাওয়া যায় সেটি হলো, আনসার হয়ে যাবে কর্মকারক। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেনটি হলো সংবিত স্বরধ্বনির উদাহরণ। এর অ্যান্সার হয়ে যাবে হস্যই হস্যৌ। নেক্সট 8 নম্বর কোয়েশ্চেনটি হলো সংবাদপত্র সম্পাদনায় কারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এর অ্যান্সারটি হয়ে যাবে সাব এডিটর বা অবর সম্পাদক। নেক্সট 9 নম্বর কোয়েশ্চেনটি হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ কোথায় ছড়িয়ে আছে? এর অ্যান্সারটি হয়ে যাবে ইউরোপ ও এশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ড জুড়ে। নেক্সট 10 নম্বর কোয়েশ্চেনটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয় যার অনুরোধে বাংলা বানানের নিয়ম সংকলনের একটি সমিতি গঠন করে তার নাম কি? এর অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 11 নম্বর কোয়েশ্চেনটি হলো দড়িতে গিট বেঁধে লিপির প্রচলন কোন লিপিতে লক্ষ্য করা যায়? এর অ্যান্সারটি হয়ে যাবে গ্রন্থি লিপি। নেক্সট 12 নম্বর কোয়েশ্চেনটি হলো ভাষার এই রূপটি নিয়ম বিকাশ বিবর্তনের মধ্য দিয়ে নিজের রূপ বদল করে চলেছে। এর অ্যান্সারটি হয়ে যাবে মৌখিক রূপ। নেক্সট 13 নম্বর কোয়েশ্চেনটি হলো লোকনিরুক্তি কথার অর্থ কী? এর অ্যান্সারটি হয়ে যাবে লোকপ্রচলিত অর্থ। তারপর 14 নম্বর কোয়েশ্চেনটি হলো ছেলেপিলে কজন এই অংশটিতে শব্দ জোড়ের কোন ধারাটি অনুমিত হয়েছে? এর অ্যান্সারটি হয়ে যাবে অনুগামী শব্দ। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেনটি হলো নিম্নলিখিত কোন শব্দগুলির মধ্যে স্ত্রীরূপহীন শব্দটি চিহ্নিত করুন। এই অ্যান্সারটি আপনারা একটু বই থেকে দেখে নেবেন। আমরা চেষ্টা করেছি আপনাদের সবকটি সেটের কোয়েশ্চেন দিয়ে দেওয়ার, যাতে আপনারা খুব ভালোভাবে এই ফাইনাল এক্সামটি দিতে পারেন। এই ভিডিওটি বন্ধুদের সাথেও শেয়ার করে দিন যাতে তারাও প্রত্যেকটি কোয়েশ্চেন পায়। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখুন। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপও জয়েন করে নিতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশান বক্সে এক্সাম লিঙ্কও দেওয়া হয়েছে।